রাজপথ নতুন করে উত্তপ্ত। এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে ধুন্ধুমার। পুলিশের বাধা, মিছিলের নির্দিষ্ট রুট বদল, রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মিছিল রুখতে পুলিশি ব্যর্থতা। আজ ফ্রেশার্সদের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাতিল করতে হবে, এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা। তাদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয় তারা রামলীলা ময়দানে যাবেন। কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। তাদের মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে। বাধা পেয়ে মাঝপথেই রুট বদল করে ফেলেন চাকরি প্রার্থীরা। এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তারা, কিন্তু তাদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না। ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। তারপরে ধর্মতলার চৌমাথা রোডে এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। সেখান থেকেই চ্যাংদোলা করে তাদের ফ্রিজন ভ্যানে করে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে দেখুন বিস্তারিত। ওরা সংখ্যায় কিন্তু 12-14,000। 2016 সালের প্যানেল যদি ইলিগাল হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী না। ওদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সরকার 10 নম্বরটা দিচ্ছে। কেন দেবে? ওদের প্যানেল যদি অবৈধ হয় তাহলে কেন ওরা 10 নম্বর পাবে? একটা বিষয়। আর দুটো বিষয়, 2 নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পৃথিবীর ইতিহাসে কোনোদিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে। আমরা 70 এক্সাম দিয়েছি, ওরা 80তে এক্সাম দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমরা 70 এক্সাম দিয়ে কত কাট অফ যাচ্ছে? 75। পৃথিবীর ইতিহাসে এই প্রথম 70-এ পরীক্ষা দিয়ে 75-এ কাট অফ। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ফ্রেশারদের রিক্রুটমেন্ট এবং ইন সার্ভিসদের রিক্রুটমেন্ট আলাদা হওয়ার দরকার ছিল। আমাদের কেন বলির পাঠা করলো সরকার? সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে, কিন্তু এই সরকার